লাগলো কাদের জন্য কি করবে। এবার কলিজার টুকরা বেটার কাছে চলে গেলেন। এই বেটা ডাক দেবেন, আব্বা বাপের পরিচয় দেব না, জনম দুঃখিনী মার কাছে চলে গেলেন। ও মা, আমাকে সুন্দর করে যে তোমাদের চুরি করে ডাকাতি করে আমি সুন্দর করে টাকা পয়সা নিয়ে এসে দে। ও মা, কিয়ামতের ময়দানে মিজানের ময়দানে মা গো এই টাকার ভাগে বাপের ভাগ কি তুমি নিবে? জনম দুঃখিনী মা বলে, বেটারে একটা নেকির কারণে সন্তান পালায়া যাবে, মা তার কিয়ামতের ময়দানে পালায়া যাবে। কিয়ামতের ময়দানে মিজানের ময়দানে আখিরাতের ময়দানে শুধু কয়েকটা লোক দাঁড়ায় যাবে। এক নাম্বার নবীরা, দুই নাম্বার হলো আল্লাহর ওলিরা। জোরে বলা যাবে কি একবার মারহাবা। সোনার মানিকেরা বাজারেরা ভাই এদিকে লক্ষ্য করো, নিজামউদ্দিন আউলিয়ার অন্তরের ভিতরে বেড়ে বেড়ে শুরু হয়ে গেছে। আল্লাহর ওলি ডাকতে বলে, এবার সুন্দর করে টুকটুক করে যা লক্ষ্য করে দেখে আল্লাহর ওলি শেখ ফরিদের হাতও বাঁধা নাই, পাও বাঁধা নাই। জোরে বলা যাবে কি একবার মারহাবা। অন্তরের ভিতরে আরেকটা হাওয়া বেজে গেল। এত নিঝুম জঙ্গলের ভিতরে আপনার হাতকে খুলে দিল, পাকে খুলে দিল। হুজুর একটু বলেন বলেন। বলছে, বাবারে তুমি ভয় পেও না, ভয় পেও না, দেখো ডান পাশে একটা বাঘ আছে, বাম পাশে একটা বাঘ আছে। জোরে বলা যাবে কি একবার মারহাবা। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া চেহারার দিকে তাকায় দেখা, আরে ডান পাশে একটা বাঘ, বাম পাশে একটা বাঘ। বাঘগুলো আল্লাহ তাবারক তাআলার কাছে ফরিয়াদ করলেন, মালিক রে আমার জবানখানা খুলে দাও, তোমার বন্ধু শেখ ফরিদের এই বেলায়েতের সম্পর্কে একটু আলোচনা করে দে। আল্লাহ পাক ডাকতে বলে, আমার ওলিদের সাথে যারা আলোচনা করে আমি আল্লাহ তাদের মান শান বৃদ্ধি করে দেই। জোরে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ। এই বাঘ দেখতে বলতেছে, ডানের বাঘটা বলতেছে, নিজামউদ্দিন শেখ ফরিদকে এখনো চেনো নাই, চেনো নাই, চেনো নাই রে। শেখ ফরিদ এত বড় দরজার একজন আল্লাহর ওলি রে, এত বড় দরজার একজন আল্লাহর ওলি। আমরা দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো মানুষ নয়, তুমি ভয় পাবে, আমরা হলো আল্লাহর রহমতের ফেরেশতা। জোরে বলা যাবে কি মারহাবা। নিজামউদ্দিন আউলিয়া ডাক দোছে, আপনার রহমতের ফেরেশতা বাঘের সূরত ধারণ করলেন কেন বলেন? বলছে, বাবারে তোমার ভিতরে যে মেডিসিনটা দেওয়া আছে রে, যে জিনিসটা তাওয়াজ্জু দেওয়া আছে, এই তাওয়াজ্জুটা দেওয়ার কারণে তুমি বাঘ সূরতে ধারণ করতেছো, বাঘ সূরত ধারণ করে দেখতেছো। যখন তোমার কলবখানা অন্তরখানা পরিষ্কার হয়ে যাবে, আল্লাহর রহমতের ফেরেশতা নয় রে, সিদরাতুল মুনতাহা পর্যন্ত একটা সেকেন্ড দেখতে পারবে। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। সোনার মানিকের আব্বাদারা ভাইজানেরা, দিল্লির জমিনে আল্লাহর ওলি হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী হুজুর রুমাল দিয়ে সুন্দর করে মুখখানা ঢেকে ফেলেন, ঢেকে ফেললেন। একজন ডাকতে বলে, হুজুর আপনি মুখখানা কেন ঢেকে ফেলেন? জনগণের আপনার মুরিদানের চেহারার দিকে কেন তাকান না? বলেন বলেন। আল্লাহর ওলি হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ বলে, রে বাবা রে, এই রুমালটা শুক্রবার দিন তোমার মাথায় দিয়ে দেব। জোরে বলি মারহাবা, মারহাবা। তোমার মাথায় দিয়ে দেব। শুক্রবার দিন মাথায় দেওয়ার পরে জমিনের উপরে ঠাস করে পড়ে গেছে, কেনারা গেছে। জোরে কোন মারহাবা। আল্লাহ আলী আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলে, এই লোকটার মাথায় পানি দাও, এই লোকটার জ্ঞানটা ফেরাও। এই লোকটার জ্ঞানটা ফেরানোর পরে বলতেছে, বাবা কি দেখলে? বলে, আল্লাহে বিল্লাহে, আল্লাহর কসম করে বলতেছে, হুজুর গো, আপনার মাথার রুমালটা যখন আমার ভিতরে মাথার উপরে দিয়েছেন, আমি সামনের দিকে তাকাকে দিল্লিতে একটা মানুষ নয়, সব কুকুর আর কুকুর। জোরে বলি নাউযুবিল্লাহ। কুকুর আর দুই একটা মানুষ দেখি। আল্লাহর ওলি ডাকতে বলছে, বাবা এই কারণে আমি মানুষের চেহারার দিকে তাকাই। নিজামউদ্দিন আউলিয়া আলোচনার দিকে চলে যাচ্ছে, শেষ করে দেব। এই নিজামউদ্দিন আউলিয়া উনি বলতেছে কি, উনি হুজুরের দিকে তাকায় বলছে যে, বাবা তুমি যতটুকু সাধনা করেছো সেই সাধনা অনুসারে তুমি আমার এই জিনিসগুলো দেখতে পারতেছো। জোরে বলে একবার সুবহানাল্লাহ। শেখ ফরিদ দেখে বললেন, হুজুর তাহলে আমার গুনাহ কি মাফ হবে না? এই কথা বলো না, আমার গুনাহ কি মাফ হবে না? বলছে, অবশ্যই। আল্লাহ বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে কি হয় না, কথা কয় না, কেন নিরাশ হয় না। ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হলো রহমত। ইন্না করিমুল মিনাল মুহসিনিন, আল্লাহর ওলিদের দরবারে গেলে সেই রহমতটা পাওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার কথা
না, আল্লাহর কথা না? এটা কি মিথ্যা? জোরে বলে মিথ্যা কি? কখনো না। এবার সুন্দর করে বলছে হুজুর তাহলে আমের কি উপায়? বলে এই যে গাছটা আছে বকুল গাছ, কি গাছ? কথা কয় না, কি গাছ? বকুল গাছ আছে। বকুল গাছ মরা গাছ, কি গাছ? মরা গাছ। এই মরা গাছের নিচে জিকির করবে, যেদিন এই বকুল গাছ তাজা হয়ে যাবে, তাজা হওয়ার পরে এই গাছটা তোমার শরীরের উপরে ফুল পড়বে। এই ফুলটা পড়লে আল্লাহ তাবারক তাআলা তোমার জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলা যাবে কি মারহাবা? হুজুর আপনাকে একজন কয় বাবা এনে খারাপ থাক সারা, হ্যাঁ হুজুর আর যাই না, খারাপ থাকা সম্ভব না। কথা কন ঠিক কিনা? নিজামউদ্দিন আউলিয়া বললো যে আমি বসে গেলাম আল্লাহর কাছে। কার কাছে? হুকুম কার? মুর্শিদ। হুকুম কার? কি? মুর্শিদের হুকুম। মুর্শিদের হুকুম মানা ফরজ। মুর্শিদের হুকুম মানে কি? কথা কয় না। মুর্শিদের হুকুম মানে কি? ফরজ। এবার উনি বসে গেলেন জিকির করতে করতে 11টা বছর কেটে গেল। কয় বছর? 11টা বছর আল্লাহর ওলির কেটে গেল। এই 11টা বছর কেটে যাওয়ার পরে আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া লক্ষ্য করে দেখতেছে আহারে পাশে কে যেন কবর ঘরে। কি করে? কবর ঘোরা আরম্ভ করে দিয়েছে। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া লক্ষ্য করে চোখ খুলে দেখারে কবর ঘরে কে? হুজুর টুকটুক করে গেলেন আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করলেন বাবা এখানে কি করো? বলছে কবর খুঁড়তেছি। বলল কেন কবর খোঁড়ো? একটু মেহেরবানি করে দয়া করে বলো। এবার ডাকতে বলছে হুজুর গো এই মেয়েটার সাথে আমার সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক। কিসের সম্পর্ক? হুজুর কোন কিসের সম্পর্ক? প্রেমের সম্পর্ক ছিল হুজুর। এই ছেলে মেয়েটার মা বাবা আমার সাথে বিবাহ দেয় নাই। মেয়েটা মারা গেছে কবরের ভিতরে, আজকেই কবর দিয়ে গেছে হুজুর। এই মেয়েটার সাথে জিনা করে আমার মনের স্বাদ আল্লাহ মিটায় দেবো। জোরে বলি একবার নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া বলে নবীর উম্মতেরা রে, টেলিং জমা দিছি, অস্ত্র জমা দিছি, টেলিং জমা জমা দেইলে কোথায় ছিল? গাড়ির উপরে এক বাড়ি দিতে দুনিয়া থেকে বিদায় করে দিল। জোরে বলা যাবে কি একবার মারহাবা? খুন হলো 100টা। খুন হলো কয়টা? জোরে কয় না। খুন হলো কয়টা? 100টা খুন হওয়ার পরে নিজামউদ্দিন আউলিয়া চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে, মালিক রে দয়াময় আল্লাহ 100টা খুন হয়ে গেল, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। শেখ ফরিদ ওখান দিয়ে যখন রওনা করেছে, রওনা করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখে রে আল্লাহ রাব্বুল আলামিন ওই মরা বকুল গাছকে জিন্দা করে দিয়েছে। জোরে বলা যাবে কি একবার মারহাবা? এ বেটা নিজামউদ্দিন ওঠো বেটা ওঠো, আল্লাহ পাক তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলা যাবে কি মারহাবা? নিজামউদ্দিন আউলিয়া বলে হুজুর আমি তার একটা খুন করেছে। বলছে বাবা 99টা খুন করার কারণে, একটা খুন করার কারণে আল্লাহ তাবারক তাআলা তোমার 99টা খুনকে মাফ করে দিয়েছে। জোরে জোরে বলি মারহাবা। সোনার মানিকিনা বাজারা পিছনের দিকে চলে যাব। কয় তালাক দিছে? মনে আছে নাকি? কয় তালাক দিছে? 3 তালাক দেওয়ার পরে আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে জঙ্গলের ভিতরে কাঁদতেছে। কার ভিতরে? জঙ্গলের ভিতরে। বউ লাগে 2টা সময়। একটা সময় হলো কে রে ভাই ডিস্টার্ব করিস কে রে ভাই? একটা সময় হলো এদিকে লক্ষ্য করুন, একটা সময় হলো 3 বয়সে লাগে, আর একটা সময় হলো বুড়া কালে লাগে। কথা কান ঠিক কি না? স্ত্রীকে বলা হয় স্ত্রী না আমার লাঠিটা ইয়ে দাও, পান বাহা দাও, চাদরটা ধুয়ে দাও। কথা বলেন ঠিক কি না? এ সোনার মানিকেরা বাজারের ভাইজানের দিকে লক্ষ্য করো। এবার সুন্দর করে আল্লাহর বান্দা হারুন রশিদ চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কার দরবারে কাঁদে? কার দরবারে? আল্লাহ পাকের দরবারে যখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি শুরু করলেন, হঠাৎ করে যুবক ডাক দিল হুজুর আপনি কাঁদেন কেন? বলেন বলে। বলছে বাবার এই অবস্থা করছে, আমি যদি জান্নাতি না হই আমি আমার স্ত্রী 3 তালাক। কয় তালাক? 3 তালাক। বলো হুজুর এটা তো ব্যাপারই না, ওয়ান টাইমের ভিতরে আমি বলে দিতে পারবো। জোরে জোরে বলি মারহাবা। আল্লাহর ওলির শক্তি ফিরে আসলো, বাদশা হারুন রশিদের শক্তি ফিরে আসলেন। বাবা তোর মতো যুবকই তো আমি খুঁজি। জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর ওলিকে নিয়ে যাওয়া, যুবককে নিয়ে যাওয়ার পরে ডাকতে বলতেছে ভরা দরবারের ভিতরে সমস্ত মানুষদেরকে ডাক দেওয়া হলো, আলেমদেরকে, ওই দেশের আলেমদেরকে ডাক দেওয়া হলো। আলেমদেরকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে যখন বসে গেল, এই বসে যাওয়ার পরে ডাকতে বলছে এ আলেমেরা তোমরা কি জানো? জানো রে আলেমেরা, ও আলেমেরা শোনো শোনো,
রোজ খাওয়াবো, কি খাওয়াবো? একজন আরেকজনকে ভাই একবারই মনেই দেখুতেছি, কথা কন ঠিক কিনা? মাচ্চা আমরা রোজ খাইতে চাই না, আমাদেরকে বলেন বলেন করলে যুবক কথা বলবে, ঠিক কিনা বলতে হবে, জোরে বলা যাবে কি একবার মারহাবা? যুবক ডাকতে বলছে, বাদশা ইমানদার আপনার কি মনে হয় এরকম জীবনে একজন মেয়ের সাথে আপনার এমতো অবস্থায় দেহ মিলনের আকাঙ্ক্ষা জেগে গেল, আপনি সুযোগ পেয়েছেন জীবনে, এই সুযোগটা কাজে লাগান নাই? আল্লাহর ওলি